নমস্কার, ভাগ্য দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি শনির নক্ষত্র পরিবর্তন বিষয়ক ভিডিও আলোচনা নিয়ে। শনি তার মূল ত্রিকোণে অবস্থান করছে এবং রাহুর নক্ষত্র শতভির সাথে অবস্থান করছে। তবে রাহুর নক্ষত্র ত্যাগ করে শনি পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতির নক্ষত্রে। সেই বিষয়ক আলোচনা আপনাদের সামনে উপস্থাপনা করব। তবে মূল আলোচনা শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই যে আপনাদের অনুরোধ করব, আপনাদের জন্য আমি যে দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন গ্রহের ট্রানজিট, যেমন রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান, বিভিন্ন যোগ, এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে, তাদের বিশেষ করে কারকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয়, সেই সমস্ত ভিডিওগুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন। এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, তারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের অ্যাবাউটে আপনারা পেয়ে যাবেন। এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন, ফোন করতে পারেন। ফেসবুকে আমার লিংক দেওয়া আছে ডেসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে, সেখানেও আপনারা আমাকে পেতে পারেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন, প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন, তারা ভিডিও কল এবং অডিও কল দুইভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন। এবং আরেকটি শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক এই 3 রাশিফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবেই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন। কর্মফলদাতা শনি বা প্রারব্ধ ফলদাতা শনি বর্তমানে তার স্বক্ষেত্র কুম্ভ রাশিতে অবস্থান করছে, যা শনির মূল ত্রিকোণ ঘর বা অবস্থা। আমি অন্যান্য ভিডিওতে অনেকবার আলোচনা করেছি একটি গ্রহের মূল ত্রিকোণ অবস্থা কি। যারা যারা দেখেননি সেই ভিডিও আপনারা অবশ্যই চ্যানেলে পেয়ে যাবেন। শনি বর্তমানে বা দীর্ঘ কিছু মাস ধরে রাহুর নক্ষত্র শতভিসাতে অবস্থান করছে। বর্তমানের পরিস্থিতিতে দাঁড়িয়ে যে পারিপার্শ্বিক যাবতীয় ঘটনা ঘটছে, রাহুর নক্ষত্রে যখন শনি প্রবেশ করেছিল এবং তারপরে যে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন ছিল তা অনেকটাই মিলে যাচ্ছে। রাহুর নক্ষত্রে শনি থাকাকালীন মহাকাশ গবেষণা, তাছাড়াও যে সমস্ত দেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা নিয়ে সমস্যা রয়েছে বা যুদ্ধ বিগ্রহ, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ, মেডিকেল সায়েন্স বা রকেট সায়েন্সের ডেভেলপমেন্ট, সমস্ত কিছুই প্রেডিক্টেড ছিল। আপনারা বিগত কিছু মাস ধরে লক্ষ্য করছেন বিশ্ব রাজনীতি কতটা উদ্বেগজনক। এবং আরেকটি নতুন বিষয় সংযোজিত হয়েছে আমাদের সমাজে, যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যে ডেভেলপমেন্ট তা শতভিসা নক্ষত্রে শনির অবস্থান, এর পাশাপাশি মীন রাশিতে রেবতী নক্ষত্রে রাহুর অবস্থানকে কেন্দ্র করে অনেকটাই প্রাসঙ্গিকতা লাভ করেছে এই এআই বা এআই ডেভেলপমেন্ট। এই শতভিসা নক্ষত্র 100টি নক্ষত্র পুঞ্জ নিয়ে গঠিত এবং
এই নক্ষত্রের যে চারিত্রিক বৈশিষ্ট্য তা আমি অন্যত্র আলোচনা করেছি। এই শতভিষা নক্ষত্র ত্যাগ করে শনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে আপনাদের যদি খুব সামান্যভাবে বলি যে বৃহস্পতির নক্ষত্র, এর সাথে যে তত্ত্ব যুক্ত হয়েছে সেটা আকাশ তত্ত্ব। আপনারা বুঝতেই পারছেন শনি নিজে আকাশ তত্ত্বের কারকতা বহন করে এবং এই নক্ষত্র আকাশ তত্ত্বের মধ্যেই পড়ছে। এবং কুম্ভ রাশি আমরা চারটে যে তত্ত্ব পাই, নর্মাল আকাশ তত্ত্বকে স্পেসিফিক কোনো রাশি হিসেবে চিহ্নিত করা হয়নি, তবে কিছু কিছু রাশির মধ্যে এবং বিভিন্ন নবাংশতে এই নক্ষত্র এই আকাশ তত্ত্বের অবস্থান রয়েছে। এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমি আলোচনায় আসব, যে কেন আমি এআই শব্দটি উল্লেখ করলাম। তবে আপনাদের প্রথমেই জানাবো যে ডেট, কোন তারিখে এই শনি ট্রানজিট হচ্ছে। এপ্রিল মাসের 6 তারিখ দুপুরবেলায় শনি শতভিষা নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদতে প্রবেশ করবে এবং পূর্ব ভাদ্রপদতে নক্ষত্রের যে 4টি চরণ রয়েছে, অর্থাৎ নবাংশ চরণ বা D9-এর মেষ, বৃষ, মিথুন এবং কর্কট, এই 4টি পদ শনি প্রথম ধাপে অতিক্রম করবে না। শনি এই নক্ষত্রে থাকা অবস্থাতেই জুলাই মাসে বক্রতা প্রাপ্ত হবে এবং সেই সময় শনির অবস্থান থাকবে বৃষ রাশির নক্ষত্রে 25 ডিগ্রি, কুম্ভ রাশির 25 ডিগ্রি এবং তার কিছু বেশি অংশে ডিগ্রিগত অবস্থানে। আবার সে ব্যাক করে শনি প্রথমে মেষ রাশির নবাংশে, তারপর আবার ব্যাক করে মীন রাশির নবাংশে যেই প্রবেশ করবে, সাথে সাথে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ত্যাগ করে সে আবার ব্যাক করবে শতভিষা নক্ষত্রে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রথমে বক্রী গতি, তারপর আবার মার্গী গতি, এই যে অবস্থান তা থাকবে এই বছর 2024 সালের অক্টোবর মাসের 2 তারিখ। আজকের যে আলোচনা, সে আলোচনা 6 এপ্রিল থেকে 2রা অক্টোবর 2024 এর মধ্যে সীমাবদ্ধ থাকছে। এই সময় শনি দুটি নবাংশ ভোগ করছে, মেষের নবাংশ পুরোটাই এবং বৃষর নবাংশ আর্ধেকটা। এমতো অবস্থায় আমি যে অবস্থান সম্পর্কে বলবো, প্রথমে একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যে বর্তমানে মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির সাড়ে চলছে। স্পেসিফিক্যালি যাদের জন্ম নক্ষত্র শতভিষা, যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ ইনক্লুডিং মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ, এই 3টে নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র, তারা এই যে সময় আমি আলোচনা করছি এপ্রিল মাসের 6 তারিখ থেকে অক্টোবর মাসের 2 তারিখ, তাদের সাড়ে সাতির যে মূল যে প্রভাব আপনারা সবচেয়ে বেশি অনুভব করবেন। এবং ধনিষ্ঠ নক্ষত্র যাদের রয়েছে অর্থাৎ কুম্ভ রাশির, সেই সমস্ত ব্যক্তিদের বলবো আপনাদের যেহেতু শনি নক্ষত্র পরিবর্তন হচ্ছে, এই যে ডেট অবধি 2 তারিখ অবধি অক্টোবর মাসের আপনাদের সাড়ে সাতির প্রভাব বা এফেক্ট অনেকটাই কম হবে এবং যখনই 2 তারিখে আবার শতভিষা নক্ষত্রে শনি ব্যাক করছে, তখন আবার ধনিষ্ঠ নক্ষত্রের কিছুটা এফেক্ট আবার আপনারা পাবেন এবং সেই সময় উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব কিছুটা কমবে। কারণ আমি সাড়ে সাতির যে ভিডিও আলোচনা করেছি আমার এই চ্যানেলে, আপনারা খুঁজলে অবশ্যই ভিডিও লিস্টে পাবেন শনির সাড়ে সাতি কি, এই ভিডিওতে যে শনি যখন অবস্থান করে তার নক্ষত্র
যে নক্ষত্রে অবস্থান করে তার আগের নক্ষত্র, সেই নক্ষত্র এবং তার পরের নক্ষত্র, তিনটে নক্ষত্রে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। অ্যাকচুয়ালি সাড়ে সাতির এফেক্টটা ম্যাক্সিমাম সেই টাইমেই হয়। সেটি অন্য বিষয়, আপনারা যারা যারা দেখেননি সেই ভিডিও অবশ্যই দেখে নেবেন। এবং এই অবস্থায় এই যে শনির ট্রানজিট হতে চলেছে, সেই সময় যেদিন শনি তার রাশি পরিবর্তন করছে, সেই দিন যে গ্রহের অবস্থান আমরা লক্ষ্য করব, যে মঙ্গল শনির সাথে অবস্থান করছে অর্থাৎ একই রাশিতে, সেদিন চন্দ্রও থাকছে কুম্ভতেই। রাহু শুক্র সূর্য অবস্থান করবে এই মীন রাশিতে, এবং 6 তারিখে শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান, এবং তার ঠিক দুদিন পর অর্থাৎ মাঝখানে একদিন গ্যাপ দিয়ে সূর্যগ্রহণ পূর্ণগ্রাস হবে। এই বিষয়ক ভিডিও আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওর পরে আপলোড করছি, আপনারা অবশ্যই পাবেন। এইবার বিষয় হচ্ছে, এবং বৃহস্পতি এবং বুধ এই দিন অর্থাৎ 6 তারিখে বুধ বকরি থাকছে, বৃহস্পতি মেষে থাকছে, কেতু কন্যায় থাকছে। এই হলো সার্বিক গ্রহগত অবস্থান। এবং শনির বর্তমানে দৃষ্টি বৃশ্চিকে রয়েছে, দশম দৃষ্টি, সপ্তম দৃষ্টি রয়েছে সিংহতে, তৃতীয় দৃষ্টি রয়েছে মেষে। তো এই সময় আমি মূলত যে প্রভাব পড়বে সমাজের বুকে, যে আধ্যাত্মিক ভ্রমণ এই টাইমের মধ্যে যথেষ্ট বৃদ্ধি পাবে। আকাশ তত্ত্বের আরো ডেভেলপমেন্ট, অর্থাৎ আমি বাৎসরিক রাশিফল, রাহু ট্রানজিট, শনির ট্রানজিট, এই সমস্ত ট্রানজিটে আমি একটা জিনিস কমন উল্লেখ করেছি, তা হলো আকাশতত্ত্ব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, টেকনোলজি, মহাকাশ গবেষণা, রকেট সায়েন্স, সব কিছুর বিশেষ উন্নতি বা প্রযুক্তিগত ডেভেলপমেন্ট হবে। সেই প্রত্যেকটি আলোচনায় আমি বলবো যে এই যে টাইমটা এবং সার্বিক একদম উন্নতির বা এই সমস্ত ডেভেলপমেন্টের একদম টপে যে টাইমটা, সেটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে শনির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থানের সময় থেকে। আমি আপনাদের একটু আগে জানিয়েছি যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আকাশতত্ত্বকে রিপ্রেজেন্ট করে বা আকাশতত্ত্বের সঙ্গে যুক্ত, এবং কুম্ভ রাশি জ্ঞানের রাশি, এবং সার্বিক পৃথিবীর ডেভেলপমেন্টের যে সিচুয়েশন সেটা এখান থেকে বিচার করা হয়। সেহেতু মহাকাশ গবেষণা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, টেকনোলজি, রকেট সায়েন্স সবকিছু ডেভেলপমেন্ট হবে। এই সময় আপনারা যে যে জিনিসগুলো লক্ষ্য করবেন, যে মানুষের মধ্যে ধর্মীয় ভাবাবেগের যে অবস্থা সেটা অনেকটাই বৃদ্ধি পাবে, এবং দিকে দিকে তাদের বিভিন্ন সাম্প্রদায়িক যে মত তা অনেকটাই, সেটা র্যাডিক্যাল ভাবে হোক, সেটা নরম ভাবে হোক, অনেকটাই আপনার মানুষের মধ্যে এই সচেতনতাটা বৃদ্ধি পাবে, এবং সেটা ভালো এবং খারাপ উভয় দিকই রয়েছে। এই সময় ব্যাংকিং সেক্টরের সার্বিক ডেভেলপমেন্ট, যে সমস্ত ব্যক্তি যারা মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, শেয়ার মার্কেটের সাথে যুক্ত, তারা এর যে ফল আপনারা জীবনের অবশ্যই অনুভব করবেন। তবে অন্তর্দশা এবং জন্মছক সেটা অবশ্যই ভ্যারি করছে, আপনার নেগেটিভ না পজিটিভ হবে। এই সময় আরেকটি যে জিনিস আপনাদের বলবো, যে মানুষের মধ্যে যে জ্ঞানের জ্ঞান আরোহণ করার বা আধ্যাত্মিক শিক্ষা, এছাড়াও জ্ঞান লাভ বা বিভিন্ন রিসার্চ বা গবেষণা, বিশেষত সেটা মাটি বা মাটির নিচের ভূতত্ত্ব বিষয়ক, আকাশতত্ত্ব বিষয়ক এই সমস্ত গবেষণা বা সায়েন্স, টেকনোলজি, কসমোলজি, এছাড়াও বলবো যে মেডিকেল সায়েন্স, যারা সার্জারির বিভিন্ন বিষয়, সব কিছুই এই সময় সার্বিক ডেভেলপমেন্টের চান্সেস থাকছে। কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির ধাইয়া চলছে। এই সময় আপনারা আপনাদের যে মানসিক, আপনাদের রাশিগত অবস্থান যদি কর্কট রাশির শেষের দিকে বা বৃশ্চিক রাশির শেষের দিকে অর্থাৎ বুধের নক্ষত্রের ওই সেই সমস্ত সিচুয়েশনে হয়, আপনাদের মধ্যে মানসিক যে স্থিতি সেটা যদি আপনার চন্দ্র যদি নেগেটিভ না থাকে, এই সময় আপনাদের মানসিক উন্নতির বিশেষ প্রবাবিলিটি কিন্তু থাকছে। শনির এই অবস্থানে
মানুষের মধ্যে যে বাজার অর্থনীতি, মানুষের মধ্যে অর্থের যোগান সেটা অনেকটাই বজায় থাকবে। তবে যবে থেকে শনি স্লো হতে শুরু করবে, অর্থাৎ বক্রী অবস্থার অন্তত 3 সপ্তাহ আগে থেকে আপনারা বুঝতে পারবেন যে অর্থনীতি অনেকটাই স্লোনেস এটা অনুভব করবেন। তবে যতক্ষণ না শনির সেই সিচুয়েশন আসছে ততক্ষণ বাজার অর্থনীতি বা মানুষের হাতে ক্যাশ বা ট্রেড অ্যান্ড বার্টার এই কমার্স ইন্ডাস্ট্রি এগুলো অনেকটাই চাঙ্গা থাকবে। শেয়ার মার্কেটে সূর্যগ্রহণের অন্তত 1 সপ্তাহ পর থেকে এই যে সিচুয়েশনটা, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড অনেকটাই পজিটিভ দিকে কিন্তু যাবে। এবং সার্বিক জ্ঞানের বিকাশ, এডুকেশন সেক্টরের বিকাশ, ব্যাংকিং সেক্টরের ডেভেলপমেন্ট এই সবটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা করার প্রয়োজনীয়তা নেই, কারণ আমি রাশিফল অলরেডি অন্যত্র আলোচনা করি, সেগুলো আপনাদের অবশ্যই ফলো করতে হবে। এবং এই শনির অবস্থানে যাদের সাড়ে সাথী, যাদের নক্ষত্র আমি বললাম যে শতভিসা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, তাদের অবশ্যই ফল আপনারা পাবেন। ব্যক্তিগত জন্মছক বিচারের জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।